আসসালামু আলাইকুম টিটিপির ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? উইন্টার ইজ কামিং, Winter is coming. Winter is coming. And winter is coming. 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 আর সেজন্যই আমরা ভাই শীতের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি, যাতে শীত আমাদেরকে কাবু করতে না পারে। আপনাদের এলাকায় কার কি অবস্থা? এনিওয়ে, অফিসিয়ালি 10,000 টাকা প্রাইস রেঞ্জের ফোন ইদানিং নাই বললেই চলে। খুবই কম কোম্পানি আছে যারা 10,000 টাকার ভেতরে ফোন লঞ্চ করতেছে। আমার মতো গরিব মানুষ ভাই, যারা গরিবের বন্ধু কে হবে, অনেকদিন খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম। আর যা পাওয়া যায় পাতে নেওয়ার মতো না। আজকে 10,000 টাকা প্রাইস রেঞ্জের আরো একটা স্মার্টফোন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আর সেটা হচ্ছে ZTE A55। ZTE ব্র্যান্ড অনেকেই হয়তো এখনকার পোলাপান চিনবেন না আপনারা, বাট আমরা যখন ছোটবেলায় যখন ফোন চালাইতাম, ZTE ছিল পৃথিবী একেবারে দখল করার মতো একটা ব্র্যান্ড। সিটিসেলের নাম তো আপনারা অনেকেই জানেন। সিটিসেলের অধিকাংশ ফোনই কিন্তু ছিল ZTE। এনিওয়ে, ZTE আমাদের দেশে আবার ফিরে এসেছে বেশ কিছুদিন হলো, এবং আমরা অলরেডি ZTEর সঙ্গে কাজও করে ফেলেছি। আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছি, চাইলে সেটা দেখে আসতে পারেন। এবং আজকে ZTE গরিবের বন্ধুরূপে আবির্ভূত হতে চাচ্ছে, এবং তারা কতটুকু পারলো ZTE A55 সেটাই খুঁজে দেখার পালা। এবং খুঁজতে খুঁজতে চলুন এটার ডিজাইন নিয়ে একটু আলাপ করে ফেলি। এটা যে আহামরি নতুন কোনো ডিজাইন সেইটা না, এরকম ডিজাইনের ফোন আমরা অনেক দেখেছি। তারা পেছনে গ্লাস ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, যদিও এটা প্লাস্টিকের, এবং এর মধ্যে স্পার্কেল ইফেক্ট দিয়েছে, যেটা আলোর বিপরীতে ধরলে বেশ ভালোই লাগে, চিকচিক করে। এটা অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের নাও লাগতে পারে। তবে প্লাস্টিক হওয়াতে এখানে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং ব্যাক কভারটা ব্যবহার করার পরামর্শ রইল। ক্যামেরা হাউজিং এর মধ্যে 4টা ক্যামেরার মতো দেখতে হলেও এখানে কাজের ক্যামেরা মূলত একটাই। ছোট্ট করে ZTE এর ব্র্যান্ডিং রয়েছে, এবং ফ্রেমটা খুবই চমৎকার। ইলেকট্রোপ্লেটিং করেছে তারা প্লাস্টিকের উপরে, তবে এটা ফিনিশিং বেশ ভালো করেছে। পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা মার্চ করেছে এই বাটনে, এবং সেটার কালার আবার দিয়েছে একটু কন্ট্রাস্টি অরেঞ্জ টাইপের, দেখতে বেশ ভালোই লাগে। অবশ্য ফোনের সামনের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে এটা একটা এন্ট্রি লেভেলের ফোন, কারণ আজকাল মোটামুটি সব ফোনে কিন্তু ডিউডপ নচের পরিবর্তে পাঞ্চ হোল কাটআউট থাকে। সেটা দিলে অবশ্য মন্দ হতো না। পাশাপাশি নিচের দিকের বেজেলটাও কিন্তু বেশ মোটা সোটা, যেটা ইন্ডিকেট করে এটা একটা এন্ট্রি লেভেলের ফোন। এনিওয়ে, 10,000 টাকার একটা ফোনের কাছ থেকে তো এর চাইতে বেশি কিছু আশা করাও যাচ্ছে না। কিন্তু ফোনটা ভাই বিশাল বড় সড়ো, মানে বোঝাই যাচ্ছে যে এটা মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্যই বানানো হয়েছে। ডিসপ্লে সাইজ 6.75 ইঞ্চি, এবং এটা একটা HD+ ডিসপ্লে। যেহেতু ফোনের দাম 10,000 টাকার নিচে, সুতরাং আমরা বলতে পারতেছি না যে এখানে ফুল HD দেওয়া উচিত ছিল। HD+ ইজ ওকে। সারপ্রাইজ হিসেবে এখানে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যেটা এই বাজেটের ফোনে খুব একটা দেখা যায় না। আর এটার PPI আমার মনে হয় 250-র আশেপাশে। এর ফলে শার্পনেসের একটু ঘাটতি রয়েছে, যেমন ঘাটতি রয়েছে এটার ভিউইং অ্যাঙ্গেল এবং ব্রাইটনেসে। ইনডোর কন্ডিশনে খুব একটা সমস্যা না থাকলেও আউটডোরে গিয়ে একটু অসুবিধার মধ্যে পড়তে পারেন, বিশেষ করে ছবি তোলার সময় এবং ডিরেক্ট সানলাইটে গেলে। তবে দাম হিসেবে ডিসপ্লেটা খুব একটা খারাপ না। মাল্টিমিডিয়া কনজাম্পশন করে বেশ মজা পাবেন, কারণ বিশাল বড় সাইজের একটা ডিসপ্লে। হার্ডওয়্যারে এসে অবশ্য একটু হতাশা কাজ করেছে আমার, কারণ এখানে তারা ব্যবহার করেছে ইউনিএসওসির SC9863A এই চিপসেটটা। আমরা যদি একটু মার্কেটের দিকে তাকাই, খেয়াল করে দেখেন 9 থেকে 10,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আমরা ইউনিএসওসির T সিরিজের প্রসেসর দেখেছি, T612 দেখেছি, T606 দেখেছি, মিডিয়াটেকের G35 চিপসেটও দেখেছি। সো আমার মনে হয় যে 10,000 টাকা প্রাইস হলেও এই ফোনে আরেকটু বেটার চিপসেট দেওয়া উচিত ছিল। 4GB র্যামের সঙ্গে পেয়ে যাবেন 128GB ইন্টারনাল স্টোরেজ আবার ঠিকঠাক আছে, অবশ্যই সেটা eMMC 5.1। এবং সফটওয়্যার হিসেবে তারা ব্যবহার করেছে Android 14 ফুল এডিশন। 10,000 টাকার নিচের একটা ফোনে অ্যান্ড্রয়েডের ফুল এডিশন, হয়তো আপনারা খুশি হবেন, বাট আমি খুশি হতে পারি নাই, কারণ চিপসেটটা যেহেতু দুর্বল, অ্যান্ড্রয়েডের ফুল ফিচার এখানে না দিলে আরেকটু ভালো হতো। যদি গো এডিশন ব্যবহার করা হতো, তাহলে কিন্তু এর ইউআইটা অনেক বেশি স্মুথলি কাজ করতো। এই যুক্তিটা আরো মজবুত হয় এই ফোনের র্যামের স্বল্পতার কারণে। যেহেতু 4GB র্যাম, আবার চিপসেটও এন্ট্রি লেভেলের, সুতরাং অ্যান্ড্রয়েড গো এডিশন দেওয়াটাই আমার যুক্তিতে ঠিক ছিল। তবে এখানে একটা পরামর্শ দিতে চাই আপনাদেরকে, আর সেটা হচ্ছে যে এই ফোনটা আপনারা যারা ব্যবহার করবেন, সবসময় চেষ্টা করবেন লাইটার এডিশনের অ্যাপগুলো ব্যবহার করতে। প্রত্যেকটা অ্যাপেরই কিন্তু একটা লাইটার এডিশন আছে, সেগুলো যদি ব্যবহার করেন তাহলে বেটার আউটপুট পাবেন। এন্ট্রি লেভেলের ফোন হিসেবে পারফরমেন্স ওকে। আপনি তো এটা দিয়ে হেভি ইউজ করবেন না বা গেমিং করবেন না, অনেক ভালো পারফরমেন্স আশাও করবেন না। সো ডে টু ডে টাস্কে আপনাকে ভালোই সাপোর্ট দিবে, যদিও মাল্টিটাস্কিং এ গিয়ে যথেষ্ট প্যারা খাবেন, এবং অ্যাপ ওপেনিং টাইম, অ্যাপ সুইচিং, এই সমস্ত জায়গায় বেশ ভালোই ল্যাগ করে, যেটা এই বাজেটের ফোনে হওয়ারই কথা। আমরা AnTuTu টেস্ট করেছিলাম, এবং স্কোর এসেছে 1,37,127। গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 186, মাল্টি করে 700
547। ওয়েল, এই সিমিলার চিপসেট ব্যবহার করা যতগুলো ফোনের রিভিউ আমরা এর আগে করেছি, খেয়াল করে দেখেন এই ফোনের স্কোর সবচাইতে বেশি। তবে আরেকটা জিনিস খেয়াল করা দরকার, এই সিমিলার চিপসেট ব্যবহার করা অন্য আরেকটা ফোনের দাম কিন্তু 7,000 টাকাও ছিল। বাই দ্য ওয়ে, এই ফোনটা দিয়ে তো আপনারা কেউ গেমিং করবেন না, গেমিং এর জন্য এই ফোনটা কেউ কিনবেও না, জাস্ট বেসিক রিকোয়ারমেন্টের জন্য এই ফোনটা সবাই কিনবে এবং সেই রিকোয়ারমেন্টটা যথেষ্ট ভালোভাবেই পূরণ করতে পেরেছে বলে আমার কাছে মনে হয়েছে। যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, ভিডিও দেখা, গান শোনা, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলা ইত্যাদি ইত্যাদি। তবে এখানে এসেও সেই একই কথা আবার বলতে হচ্ছে যে আরেকটু বেটার চিপসেট যদি দেওয়া যেত তাহলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে টুকটাক গেমিংও এই ফোনটা দিয়ে করা যেত। আমরা অবশ্য ছোটখাটো কিছু গেম ট্রাই করে দেখেছি এই ফোনে এবং শখের গেমারদের জন্য এই ফোনটা ঠিক আছে। বিশেষ করে টেম্পল রান, সাবওয়ে সার্ফার, ফ্রুট নিনজা বা লুডো এই টাইপের গেম যারা পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। পেছনে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহার করেছে, সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ওয়েল, ছবির কোয়ালিটি ডিসেন্ট, মানে এটাকে খুব বেশি ভালোও বলা যাচ্ছে না, আবার বাজেট অনুযায়ী খারাপও বলা যাচ্ছে না। খেয়াল করে দেখবেন এই বাজেটের যত ফোন আছে সবগুলোর পারফরমেন্স কেন জানি একই রকমের। তবে ওই ফর্মুলা একটাই, যথেষ্ট আলোর মধ্যে যদি ছবি তোলেন মোটামুটি ভালো ছবি আসবে, আলোর পরিমাণ কমে গেলে দেখবেন ছবিগুলো অনেক বেশি স্মুথ হয়ে যাচ্ছে, ডিটেল গায়েব হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমি অবশ্য আশা করেছিলাম এটার এক্সপোজার কন্ট্রোল আরেকটু বেটার হবে, যতই কম দাম হোক না কেন। তবে ভালো লাগবে এটার ভিভিড কালার এবং ন্যাচারাল স্কিন টোন। সেলফি ক্যামেরার ক্ষেত্রেও একই কথা বলা যায়, ডিসেন্ট কোয়ালিটির ছবি পাবেন। অনেক বেটার কিছু যদি প্রত্যাশা করেন তাহলে হয়তো হতাশ হতে হবে। ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এ, আর স্বাভাবিকভাবে এই ফোনে তো স্টাবিলাইজেশন থাকার কথাও না, আমরা সেটা প্রত্যাশাও করি নাই। বাকিটা স্যাম্পল দেখেই আপনারা বুঝতে পারছেন। 5000 mAh এর ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে এবং চার্জার হিসেবে পাবেন 10 ওয়াটের একটা চার্জার। এর চাইতে বেশি সাপোর্টও করবে না, সাপোর্ট থাকলে ভালো হইতো, আমরা কিনে নিতাম বাজার থেকে। আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা মাল্টিমিডিয়া কনজাম্পশন করার জন্যই বানানো হয়েছে, পারফরমেন্স সেন্ট্রিক না। সো যারা ডে টু ডে ইউসেজ করেন তাদের জন্য হলেও অন্তত ব্যাটারির ক্যাপাসিটিটা আরেকটু বেশি দেওয়া উচিত ছিল। যদি এখানে 6000 mAh ব্যাটারি দেওয়া হতো তাহলে দুর্বল প্রসেসরটা আমি কিছুটা হলেও মেনে নিতে পারতাম আর কি। এনিওয়ে, ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, যদিও এটা 28 ন্যানোমিটারের চিপসেটের একটা ফোন, সুতরাং দিন শেষে আপনাকে একবার চার্জ দিতে হবে। তবে যারা একেবারে ফোন নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করেন না, জাস্ট কল আসে রিসিভ করেন, তারা এই ফোনের কাছ থেকে 1 থেকে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ঠিকঠাক কাজ করেছে, এটা নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই। তবে এটা লাউড স্পিকারটা আর একটু লাউড হতে পারতো, ক্ল্যারিটিও একটু কম পেয়েছি, আর বেস তো নাই বললেই চলে। ফোনে লাউড স্পিকার আমাদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এর যে অডিও আউটপুট 3.5 মিলিমিটার জ্যাক দিয়ে আমরা টেস্ট করেছি বিভিন্ন হেডফোনে এবং ঠিকঠাক মতো কাজ করেছে। পাশাপাশি এই ফোনের ওয়্যারলেস অডিও কোয়ালিটি টেস্ট করার জন্য আমাদের বেশ কিছু ওয়্যারলেস হেডফোন দিয়ে ট্রাই করেছি এবং এখানে কমপ্লেন করার মতো তেমন কোনো ইস্যু আমরা খুঁজে পাচ্ছি না। আমরা QCY মেলোবার্স দিয়ে এই ফোনের অডিও আউটপুট ট্রাই করেছি ওয়্যারলেসলি এবং ঠিকঠাক কাজ করেছে। তবে আমি আসলে আশা করেছিলাম যে আরেকটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক যদি এখানে থাকতো, কল কোয়ালিটিটা আরেকটু বেটার হতো। তবে এটার কল কোয়ালিটি যে একেবারে খারাপ সেটা না, যথেষ্ট লাউড ছিল, ক্লিয়ার ছিল, কিন্তু সেটা তো আমি উপর প্রান্তের কথা শুনতে পাবো, আমার কথা উপর প্রান্তে কেমন শোনা যাচ্ছে এটাই তো চিন্তার বিষয়, তাই না? সুতরাং এখানে সেকেন্ডারি মাইক একটা থাকলে আরো ভালো হতো। ওয়েল, তাহলে আমরা কি বুঝলাম আসলে ZTE A55 নিয়ে? প্রথমত ভাই, A55 নামটা না দিলে হতো না? এই নামে আরেকটা মডেল আরেকটা কোম্পানির আছে, আর কিছু ভিন্ন কোনো নাম দিলে ভালো হইতো। এনিওয়ে, এটা মজা করলাম আর কি। মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করেন তাদের জন্য এই ফোনটা বেশ ভালো হবে, বেশ বড় সড়ো একটা ডিসপ্লে আছে, ইনডোর কন্ডিশনের ডিসপ্লেটা খুবই চমৎকার। বাট যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান তারা হয়তো এই বাজেটে খুব একটা এই ফোনের সুবিধা করতে পারবেন না, আপনাকে বাজেট বাড়িয়ে অন্য কোনো ফোন নিতে হবে। তো আজকে আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই। প্রিয় দর্শক, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের পেজে যারা এখনো লাইক দেন নাই ভাই, আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন। এই তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।